আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের হান্নান সাহেব আসলে আপনারা জানেন উনি একজন রামবীর এবং কর্মীদের সাথে আছেন। উনি যদি চাইতো উনি কিন্তু 2014 সালে স্বতন্ত্র নির্বাচন করতে পারত। এটা আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন অনেকে জানেন না। উনি কিন্তু স্বতন্ত্র নির্বাচন করেন নাই। অনেক লোক কিন্তু অনেক প্রবলেমের কাছে এসেছিল, উনি কিন্তু নির্বাচন করেন নাই, কারণ উনি চেয়েছে আপনাদের মধ্যে ধানের শীষের চোখে নিয়ে নির্বাচন এবং পরিষদের যে 24 নির্বাচন ছিল উনি কিন্তু 28 অক্টোবর এবং ফজলুলের নেতা কর্মী নিয়ে উনি কিন্তু কারাবরণ জেলখানা চলে গেছে। ওইখানে কিন্তু ওনার কাছে প্রস্তাব দিয়েছিল আপনাকে মুক্ত করে দেবো, আপনি নির্বাচন করেন এবং আপনাকে পাশ করে আমার দায়িত্ব কিন্তু সরকারি বিভিন্ন সংস্থা নিয়েছে। উনি কিন্তু ওদের কোনো হয় না। কিন্তু বর্তমান দীর্ঘায়িত করবো না, আক্রমণ আমার আমাদের রামদাসী সরকারের কৃতি সন্তান অ্যাডভোকেট নাজিম ইসলাম সাহিত্য বক্তব্যের জন্য অনুরোধ করছি। উপজেলাধীন আজকের এই জনসভার কমিটির সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ফরিদপুরের মাটি মানুষের নেতা জনাব হান্নান, প্রধান বক্তা সাবেক ছাত্র নেতা শরীফ মোহাম্মদ ইউনূস সকল যুগ্ম আহ্বায়ককে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এখানে বক্তব্য দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, যেহেতু প্রধান অতিথি বক্তব্য দিবে আমি সময় কমই দিব। আমরা 17টি বছর এই গণতন্ত্র রক্ষার জন্য আমাদের দেশকে বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই প্রচেষ্টা চালিয়ে গেছে বিধায় আজকে সে 5ই আগস্টে আমরা কিন্তু সেই সফলতা ছাত্র জনতা এবং শুধু ছাত্র জনতা নয়, আমাদের ছাত্র দল, যুব দল, বিএনপি সকল নেতৃবৃন্দ রাজপথে ছিল। তাদের সেই আত্মহত্যের বিনিময়ে কিন্তু আমরা এই গণতন্ত্র ফিরে পেয়েছি। কিন্তু একটি জিনিস আমাদের সকলের খেয়াল রাখতে হবে, এটি কিন্তু সময় গণতন্ত্রকে রক্ষা করা, যেটি আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে আমরা কোন হিংসাত্মক কোনো কর্মসূচি দিব না, আমরা কাউকে এই 17 বছরে আমাদের তৃণমূল নেতা কর্মীরা যারা অনেক ত্যাগ পরিশ্রম দিয়েছে তারা যেন হাইব্রিডের ফিরে থামিয়ে না যায়। কারণ এই যদি আমরা কোন যারা বিএনপি করার পরেও বিভিন্ন আওয়ামী লীগের সাথে লিয়াজত চলেছে, আবার আওয়ামী লীগের নেতৃত্ব কিন্তু আপনাদের মাঝে চলে আসবে, সেটা কিন্তু তারা যেন না আসতে পারে সেই কিন্তু পাহাড়ের আপনারা থাকবেন। আর আমি আমাদের হান্নান সাহেব আছেন, শরীর নবী সকলকে অনুরোধ করবো, পরে আওয়ামী লীগের নেতা কর্মী যারা সুবিধা নেওয়ার জন্য বিএনপিতে প্রবেশ করতে চাইছে বিভিন্ন নামে, আপনারা কিন্তু ফরিদগঞ্জে কোন আওয়ামী লীগের নেতা কর্মীকে এই বিএনপিতে অন্তর্ভুক্ত করবেন না। আমাদের যেহেতু সামনে নির্বাচন, আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের হান্নান সাহেব আসলে আপনারা জানেন উনি একজন রামবীর এবং কর্মীদের সাথে আছেন। উনি যদি চাইতো উনি কিন্তু 2014 সালে স্বতন্ত্র নির্বাচন করতে পারত। এটা আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন অনেকে জানেন না। উনি কিন্তু স্বতন্ত্র নির্বাচন করেন নাই। অনেক লোক কিন্তু অনেক প্রবলেমের কাছে এসেছিল, উনি কিন্তু নির্বাচন করেন নাই, কারণ উনি চেয়েছে আপনাদের মধ্যে ধানের শীষের চোখে নিয়ে নির্বাচন এবং পরিষদের যে 24 নির্বাচন ছিল উনি কিন্তু 28 অক্টোবর এবং ফজলুলের নেতা কর্মী নিয়ে উনি কিন্তু কারাবরণ জেলখানা চলে গেছে। ওইখানে কিন্তু ওনার কাছে প্রস্তাব দিয়েছিল আপনাকে মুক্ত করে দেবো, আপনি নির্বাচন করেন এবং আপনাকে পাশ করে আমার দায়িত্ব কিন্তু সরকারি বিভিন্ন সংস্থা নিয়েছে। উনি কিন্তু ওদের কোনো হয় না। কিন্তু বর্তমান দীর্ঘায়িত করবো না, আক্রমণ আমার নিজের আমি চাই আপনার আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হান্নান হয়ে আসবেন এবং সর্বোচ্চ হান্নান সাহেবকে আপনার নির্বাচিত করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত